মনে রাখবেন, এই সালাফি বিষয়টা বা সালাফি ইসলাম এটা কোনো নির্দিষ্ট একটা ড্রেস কোডের নাম না। সালাফি ইসলাম হচ্ছে ইউনিভার্স অফ নলেজ, ইউনিভার্স অফ নলেজের নাম। আমাদের ইসলামের মধ্যে 4টা সোর্স আছে। প্রাথমিক সোর্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু এই কোরআন এবং সুন্নাহ কিয়ামত পর্যন্ত সকল পরিবর্তনীয় পরিস্থিতিকে সম্বোধন করবে, অ্যাড্রেস করবে, সমস্যার সমাধান করবে। তো এখন এই সমস্যার সমাধান অপরিবর্তনীয় কোরআন এবং সুন্নাহ থেকে কারা করবে? সেই জন্য আমাদের ধর্মের মধ্যে আরো 2টি সোর্স দেওয়া হয়েছে। একটাকে আমরা ইজমা বলি আর একটাকে কিয়াস বলি। ইজমা এবং কিয়াস এই দুইটার মাধ্যমে, মানে একজনের রিসার্চ, একজনের গবেষণা হলে কিয়াস, একজনের গবেষণার উপর যখন সকলেই ঐক্যমত্য পোষণ করে এটাকে বলা হয় ঐক্যমত্য, কনসেনসাস। তো এই দুইটা পরিবর্তনীয়। প্রত্যেকটা সিচুয়েশন যখন, সময় যখন পরিবর্তন হবে, পরবর্তী 2টা পরিবর্তনীয়, প্রথম 2টা অপরিবর্তনীয়। এখন সালাফ ইসলাম কি? সালাফ ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ প্রত্যেক যুগে অপরিবর্তনীয়। সেই অপরিবর্তনীয় কোরআন এবং সুন্নাহকে পরিবর্তনীয় সমস্যার মধ্যে যারা উম্মতে মুসলিমার যেই সমস্ত উলামায়ে কেরাম এসে কোরআন এবং সুন্নাতের আলোকে সমাধান দিবেন, সমাধান দিয়ে যেটা আসবে সেটা নতুন হবে, কিন্তু এটা সালাফি ইসলাম হবে। কেন? কারণ পিছনের ব্যাকআপ কে দিয়েছে? কোরআন এবং সুন্নাহ। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে। করোনা এসেছে না? করোনা আসার পরে জুমা পড়তে পারছি না, মসজিদ বন্ধ, কাতারের মধ্যে আমরা ফাঁক করে দাঁড়াতে হচ্ছে না? এটা একটা বিগ চ্যালেঞ্জ ইসলামিক শরিয়ার জন্য। পুরা পৃথিবী চেয়ে আছে মুসলমানরা এখন কি করবে, কারণ এটা একটা টাফ সিচুয়েশন। এখন এই টাফ সিচুয়েশনের মধ্যে ফুকাহায়ে কেরাম, যাদেরকে আমরা ইসলামিক জুরিস্ট বলি, মুফতি, বড় বড় ফুকাহা, ওনারা বসেছেন। বড় বড় কনসালটেন্ট যারা মেডিকেল সায়েন্সের বড় বড় এক্সপার্ট, তারাও বসেছেন। তারা রোগটা সম্পর্কে এক্সপ্লেইন করেছেন, ব্যাখ্যা করেছেন। ফুকাহায়ে কেরাম সেই ব্যাখ্যা কোরআন এবং সুন্নতের মহাসমুদ্র, সেই মহাসমুদ্র থেকে দলিল গ্রহণ করে পরিবর্তনীয় পরিস্থিতির মধ্যে একটা ফতোয়া দিয়েছেন। সেই ফতোয়ার উপর মুসলিম উম্মাহ ঐক্যমত্য পোষণ করেছেন। জিনিস নতুন, কিন্তু এটাকে আমরা কি বলবো? সালাফি ইসলাম। কেন? কারণ পিছনে যেই 2টা জিনিস ব্যাকআপ দিয়েছে সেটা কোরআন এবং সুন্নাহ। সুতরাং ইসলামের মধ্যে কোনো অন্যান্য ধর্মের মতো পিউরিটান বলি না আমরা, মানে হচ্ছে আমি সংশোধন করব, এখানে সংশোধনের কোনো কাজ নাই। আমি সংশোধন করব না। সংশোধন কারা করবে? সংশোধন করবে মুসলিম উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মধ্যে 2টি শ্রেণী। একজনকে আমরা বলি আসহাবুর রিওয়ায়া, আরেকজনকে আমরা বলি আসহাবুদ দেরায়া। ইংলিশে বলতে গেলে ম্যান অফ ট্রেডিশন, আরেকজন হচ্ছে ম্যান অফ অপিনিয়ন। ম্যান অফ ট্রেডিশন যারা, তাদের কাজ হচ্ছে রেওয়ায়তকে, বর্ণনাকে প্রত্যেক যুগের প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেওয়া। পৌঁছিয়ে দিয়েছে, ওনাদের দায়িত্ব শেষ। ম্যান অফ অপিনিয়ন যারা, যাদেরকে আমরা ফুকাহায়ে মিল্লাত বলি, ফুকাহায়ে কেরাম বলি, ওনারা সেই ম্যান অফ ট্রেডিশনের দেওয়া বর্ণনা থেকে শরীয়তের হুকুম আহকাম গ্রহণ করে সেটা জাতির কাছে পেশ করে। যেটা জাতির কাছে পেশ করে সেটা 2022-এ আসুক, 3032-এ আসুক, সেটা নতুন হবে না। কি হবে? সালাফি ইসলাম।